এই ব্লগে আমরা জার্মানির বার্লিন গেটে যাব আর ওটার আশেপাশে বিভিন্ন খাবার এক্সপ্লোর করব। এর মধ্যে থাকছে সি ফুডও। অ্যান্ড চলুন শুরু করা যাক ব্লগ। এখানে সি ফুড আর যা যা পাওয়া যায় সবকিছুই আমরা এক্সপ্লোর করব। আমি এখন রওনা দিচ্ছি এখান থেকে। আমরা ব্যান্ডেনবার্গ গেট মানে হচ্ছে বার্লিন গেটের দিকে। বার্লিন গেটটা প্রায় 200 বছরের ইতিহাস নিয়ে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এটা মূলত ইস্ট বার্লিন এবং ওয়েস্ট বার্লিন মানে হচ্ছে পশ্চিম এবং পূর্ব বার্লিনকে আলাদা করার জন্য একটা গেট দেওয়া হয়েছে। তখন এমন হতো, ইতিহাসে দেখলাম এই সাইডের মানুষরা এই সাইডে আসতে পারতো না, আর এই সাইডের মানুষ ওই সাইডে যাইতে পারতো না। মানে ইস্ট বার্লিনের মানুষজন ওয়েস্ট বার্লিনে আসতে পারতো না, ওয়েস্ট বার্লিনের মানুষ ইস্ট বার্লিনে আসতে পারতো না। ওই 200 বছরের ইতিহাস নিয়ে এই বার্লিন গেটটা এখানে এখন দাঁড়িয়ে আছে। এখানে সব থেকে বেশি পর্যটক আসে যারা জার্মানি ঘুরতে আসে, বার্লিন দেখতে আসে। ম্যাক্সিমাম পর্যটক এইখানে আসে। আমরা চার্লি পয়েন্টে গিয়েছি, চার্লি চেক পয়েন্টে, ওইখানে এত আমরা পর্যটক দেখি নাই। এখানে যেই পরিমাণ পর্যটক অ্যান্ড যেই পরিমাণ ভিড় দেখেছি। অ্যান্ড এটা হচ্ছে বার্লিনের সব থেকে হিস্টোরিক্যাল প্লেস। এই যে সামনে দেখা যাচ্ছে গেটটি, এই যে একদম দাঁড়িয়ে আছে, যেটার চারপাশে প্রচুর পর্যটক দাঁড়িয়ে আছে, ওটাকে দেখতেছে। বিভিন্ন স্টুডেন্ট ক্যাম্প হচ্ছে, সবাই ছবি তুলতেছে অ্যান্ড অল। আমি এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, চারপাশে দেখলাম। আর এই যে দেখলেন একটা রিক্সার মতো জিনিস, এটা কাইন্ড অফ রিক্সার মতোই, রিক্সাওয়ালা মামা বসে আছে। আর এই যে এখানে জার্মানিতে অটো রিক্সা আছে, দেখলেন এই যে একটা অটো রিক্সা, এরকম 4-5টা অটো রিক্সা আমি দেখেছি। এরা ট্যুরে মোটামুটি যারা আসে ঘুরতে, এই যে এখানে একটা, তাদেরকে নিয়ে চারপাশে ঘুরে পুরো পরিবেশটা দেখায়। আর মজাই আছে রিক্সা রাইডে উঠতে। আমরা উঠলাম না, আমরা এই বেঞ্চে এসে বসলাম। এখানে বসে সবাই মোটামুটি রেস্ট নেয়, যারা ওইখানে প্রচুর রোদ। আমরা সকালবেলা কিন্তু ওয়েদার 15 ডিগ্রি ছিল, এখন 26 ডিগ্রি। তো হচ্ছে এই জন্য আমরা এখানে এসে বসলাম, পানি পান করলাম অ্যান্ড চারপাশের পরিবেশটা এনজয় করতেছি। প্রত্যেকটা দেশেরই কিছু না কিছু ইতিহাস থাকে। ব্যান্ডেনবার্গ গেট বলেন বা বার্লিন ওয়াল বলেন, এগুলা পরিপূর্ণই জার্মানির ইতিহাসকে নিয়ে একদম এভাবে দাঁড়িয়ে আছে। অ্যান্ড মানুষজন এসে এই ইতিহাসগুলাই দেখতেছে। এর আশেপাশে অনেকগুলা হোটেল আছে, 5 স্টার হোটেল, এখানে স্টে করার জন্য বেশ ভালো নামি দামি হোটেল আছে চারপাশে। এর ঠিক আশেপাশে কোনো খাবারের দোকান না পেলেও আমরা যখন একটু সামনে আগালাম, তখন আমরা অনেকগুলা কাবাব শপ দেখলাম। তো আমরা যেহেতু কাবাব ট্রাই করেছি, আমরা চিন্তা করলাম সি ফুড ট্রাই করা যায় এখানে। আমাদের অলরেডি কিন্তু পেট ভরা। তারপর আমরা চিন্তা করলাম একটা সি ফুড আইটেম আমরা ট্রাই করে দেখতে পারি। তারপর আমরা কনফিউজ ছিলাম, আমরা শ্রিম্প অর্ডার করব নাকি কালামারি অর্ডার করব। তারপর ভাইয়াকে আস্ক করলাম এখানে যে ভাইয়াটা কাজ করতেছে, উনি কিন্তু ইন্ডিয়ান পাঞ্জাবি। তো উনি অনেক ভালো সমাদর করেছে আমাদেরকে। তো ওনাকে বললাম যে কোনটা বেটার হবে। উনি বললো যে শ্রিম্পটা বেটার হবে কালামারি থেকে, আপনারা ওটা ট্রাই করতে পারেন। একদম ফ্রেশ, এখানে সমুদ্র থেকে তুলে আনা, একদম ফ্রেশ দেখতেছেন সব কিছু। এখানে অনেক ধরনের সিফুড আইটেম ছিল। যদি আমাদের ভরপেট না থাকতো তাহলে আমরা অনেক কিছুই হয়তো ট্রাই করতাম। তো আমরা অনেকক্ষণ বসে ওয়েট করলাম, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমাদেরকে দিয়ে দিল এই যে এখানে শ্রিম্প প্লেটার। এখানে অনেকগুলো শ্রিম্প প্রায় ছিল, প্রায় 9-10টার মতো। তারপর নিচে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে আমাদেরকে 3 ধরনের সস দিয়েছে, 2 ধরনের সস বাটিতে দিয়েছে। আর ওইখানে চিলি সস ছিল, ওইটার টেস্ট খুবই ভালো ছিল। এই চিলি সসটা স্বামী খুবই পছন্দ করেছে, বাট আমার কাছে মাস্টার্ড যে সসটা ছিল ওই সসটা খুবই মজা লেগেছে। তো আমরা এখানে বসে এখন এনজয় করব এটার টেস্ট কেমন। এই যে এই শ্রিম্পটার টেস্ট খুবই মজা ছিল, একদম তাজা ছিল অ্যান্ড খেতে খুবই ভালো ছিল।